মেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নে, মানে 1 করে 1 × 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র, কৃষক, বৃষ্টি। বৃষ্টি নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পাশে পাকুড় বট অশ্বত্থ শাখে পাকুড়। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোল মুন্ডা, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর, সাঁওতাল। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলো রেণু, স্বর্ণ রেণু, ধুলো রেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম, বেল, আম। আম। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে, জলে। পাতায়। বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোঁদরের হাঙরে ছাগলের সঙ্গে তুলনা করেছিল, ভোঁদরের। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে, শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি, 21টি, 22টি, 20টি। অনুসর্গ হলো কে দিয়ে, এ দিয়ে। দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে কোল, ভিল, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর, সাঁওতাল। দেওয়াল চিত্রে চতুষ্কোণ ত্রিভুজ, বৃত্ত, দ্বিভুজ, সরলরেখার ছড়াছড়ি, চতুষ্কোণ ও ত্রিভুজ। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? শরতের আশীর্বাদ তোমাদেরই ওপরে ছড়ুক, কে এমনটি কামনা করেছে? গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল? পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? ছোট্ট বাঘের বাবা মা বাসা বলতে কোথায় গিয়েছিল? কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? সুন্দরবনে বাঘ কি নামে পরিচিত? উধোর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিল? রাজকন্যার গুলি সুতো কে খেয়ে ফেলেছে? পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? আম গাছটি ডালে কোন পাখি বাসা করেছিল? তিনের দাগে নিচের যে কোনো 6টি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। কবি কার কার থেকে চিঠি পেয়েছেন? কাংসালিক তার চিঠিতে কি বলেছে? শহর ছড়ালেই দুই পাশে দেখা যাবে, শহরের চিত্রটি কেমন তা ছড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়, মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কীভাবে ফুটে উঠেছে লেখো। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন? পরের প্রশ্ন, গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? পৃথিবীর সবারই হোক এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে, বা এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে? আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? এখানে যে কটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এমন অভূতপূর্ব অবস্থায় আমার পড়তে হবে ভাবিনি। কল্পগত কোন অবস্থায় পড়েছিলেন? বাঘ ছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা হলো? নেক্সট হচ্ছে বাঘজনী লজ্জা পেয়েছিল কেন? ছাড়া দেখে নির্দেশনার উত্তর দাও। প্রশ্নের মানে 1 করে 1 × 4 = 4। সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলোর অর্থ লেখো যে কোনো 4টি। অধনাস্য আর অমধনাস্য। কটাশি কোটি, কটাশি, কয়শূল কুল, কয়দীর্ঘ কুল, দয় দীর্ঘ দ্বীপ, দয় দীর্ঘ প্রদীপ, দয় শীর্ণ দিন আর দয় দীর্ঘ দিন আর দয় শীর্ণ দিন, দয়াকার দার, দয় বাকার আকার দার। নিচের একটি বিষয়ে অবলম্বন অনুচ্ছেদ রচনা করো। বর্ষণমুখর বাংলা, স্বামী বিবেকানন্দ বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললে না। নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 6-এ